দেশে ব্যাপকভাবে প্রচার হবে। যেভাবে ঠিক আমাদের মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি ভাইকে আপনারা চেনেন, যেভাবে ঠিক আমাদের মুফতি শরীফুল ইসলাম সাইফি ভাইকে চেনেন, ঠিক এরকম দরবার শরীফের অসংখ্য আলেম রয়েছেন। তারা কিন্তু মাদ্রাসা থেকেই উঠে এসেছে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেই উঠে এসেছে। তাই আমি বিশ্বাস করি আপনাদের সন্তানগুলোকে অন্তত পক্ষে আপনারা এই জাকের পার্টি তালাবা ফ্রন্টের সাথে সংযুক্ত করেন, তাহলে দেখতে পারবেন সে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হবে, সে আমার পীর কেবলাজান হুজুরের আদর্শে আদর্শিত হবে, সে দয়াল নবীর যে আদর্শের রাজনীতি, যে আদর্শের ধারাবাহিকতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে চলে এসেছে, সেটা তারা বুঝতে পারবে এবং উপলব্ধি করতে পারবে। এইটুকু আমি বিশ্বাস করি। তাই আমি আমার বিশেষ করে এই সিরাজগঞ্জ এবং রাজশাহী সমস্ত ভাইদেরকে আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানগুলোকে জাকের পার্টি তালাবা ফ্রন্টে ঐক্যবদ্ধ করেন। আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না। আমি আমার মিশন প্রধানের মাধ্যমে, অর্থাৎ আজকের এই যে রহমতের ডালা নিয়ে তিনি আসলেন আমাদের এই রাজশাহী বিভাগের জন্য, এই রহমতটা যাতে আমরা অব্যাহত রাখতে পারি এবং আমাদের মাথার উপরে যেন হুজুর কেবলাজানের নেক তাওয়াজ্জু থাকে, এই আশা ব্যর্থ করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসলে মিশন টিমের সাথে হুজুর পাক থাকে, আমাদের দেওয়ার মতো কিছুই নাই। মিশন প্রধানের মাধ্যমে হুজুর পাকের কাছে দয়াদিকে চাই, বিশেষ করে আমার সিরাজগঞ্জের জন্য, রাজশাহী বিভাগের জন্য, আমার নেতৃবৃন্দের জন্য যারা রাত্রি পরিশ্রম করে যাচ্ছেন। তো এবারে আমি আজকের মিশন প্রধান বিশ্ব জাকের মন্দির আলিয়া কামিল মাদ্রাসা থেকে তিল গড়ে ওঠার সম্পদ বিশ্বের জেসমানি আওলাদ ওলি আলহাজ হযরত খাজা মেজবাজার মোজাদ্দেদি সাহেবের একনিষ্ঠ একজন ব্যক্তি, আমাদের পরম শ্রদ্ধেয়, যিনি জাকের পার্টি তালাবা ফ্রন্টকে সামনের দিকে ধাবিত করার জন্য এগিয়ে নিতে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, সেই বড় ভাই জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, আমরা বলে থাকি বিশ্ব জাকের মঞ্জিলের একজন ছোটা গোলাপ ফুল, সুন্নিয়তের অত্যন্ত প্রহরী, জিকিরের সম্রাট মুফতি মাওলানা হাফেজ কাউসার আহমেদ চাঁদপুরি এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন। জাকের পার্টির তালাবা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি। নারে তাকবীর, আল্লাহু আকবার, খাজা বাবা জিন্দাবাদ, ফরিদপুরি জিন্দাবাদ, হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ, হযরত খাজা মিয়া মুজাদ্দিদি জিন্দাবাদ, অন্য খাজা পরিবার জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাখায় যাইবেন গো, কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাখায় যাইবেন গো। সহেনা সহেনা বিরহ বেদনা কেমনে সহিব গো, সহেনা সহেনা বিরহ বেদনা কেমনে সহিব গো, কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাকায় যাইবেন গো।
ও চাঁদ বদনে কে সে মোদের বাবা বাবা বলে ডাকবেন গো, ও চাঁদ বদনে কে সে মোদের বাবা বাবা বলে ডাকবেন গো। সোনার তনু কঙ্কাল সার আর কে করিবেন গো, কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাকায় যাইবেন গো। উপস্থিত আজ জাকেরবাড়ি তালাবা ফ্রন্ট রাজশাহী বিভাগ কর্তৃক আয়োজিত মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ 2026 ওরসে খাস উপলক্ষে কেন্দ্রীয় দাওয়াতি মিশনের সম্মানিত সভাপতি মাওলানা মুস্তাসিম বিল্লাহ উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন জাকেরপাটি সিরাজগঞ্জ জেলার সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আল মাহমুদ প্রমাণিক, উপস্থিত আছেন এই সিরাজগঞ্জ জেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ বাবলু ভাই, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে জাকেরবাড়ি তালাবা ফ্রন্ট রাজশাহী বিভাগের সম্মানিত সভাপতি, আমার সহযোদ্ধা মিশন সদস্য মাওলানা মেহেদি হাসান নয়ন, উপস্থিত আছেন রাজশাহী বিভাগ জাকেরবাড়ি তালাবা ফ্রন্টের অন্যতম সদস্য মোহাম্মদ সাকিব হোসেন, উপস্থিত আছেন হাফেজ ইয়াসিন আরাফাত, মিশন সদস্য হিসাবে সফর সঙ্গী হিসাবে আমার সাথে উপস্থিত আছেন হাফেজ রবিউল ইসলাম শাওন এবং জাকেরপাটি ওলামা ফ্রন্টের অন্যতম সদস্য মাওলানা আব্দুল হামিদ সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এই সিরাজগঞ্জ জেলার সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তিনার প্রিয় বন্ধু বিশ্ব হলে আমার পীর কেবলাদান হুজুর পাকের মহাপবিত্র ফাতেহা শরীফের দাওয়াতি মিশনে উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার সমবয়সী বন্ধুরা, ছোট ভাইয়েরা, আপনারা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। জাকেরপাড়ির প্রতীক লাল গোলাপের শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি। বর্তমান বিশ্বে যে চলমান পরিস্থিতি দেখা যাচ্ছে, তামাম বিশ্বব্যাপী তৃতীয় বিশ্বযুদ্ধের ঘনঘটা চলছে। এর মধ্যে বাংলাদেশ কিন্তু তার বাহিরে নয়। যুদ্ধের কোনো মিসাইল, কোনো ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করার প্রয়োজন হয় না। আমরা যেই দৃশ্য দেখতে পাচ্ছি, আমার দেশে বর্তমানে সব কিছুতেই দুর্যোগ দেখা দিয়েছে। খাবার সংকট, তেলের সংকট, যাতায়াতের মধ্যে মানুষের মধ্যে অস্থিরতা, এক কথায় সর্বদিকেই একটার পর একটা বিপদ আমাদের সামনে উপস্থিত হচ্ছে। এই মহা বিপদের মধ্যে আল্লাহর ওলি বিশ্ব ওলি শাহ সুফি খাজা ফরিদপুরি কুদ্দুস সিরহুল আজিজ তিনার পবিত্র মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ আমাদের মাঝে এসে করা নেড়েছে, উপস্থিত হয়েছে। এর মধ্যেও দাওয়াত কিন্তু চলছে, দাওয়াত কিন্তু বন্ধ হচ্ছে না। আজ তার প্রমাণ এই মহা দুর্যোগের মধ্যেও সিরাজগঞ্জের জমিনে রাজশাহী বিভাগ তালাবা ফ্রন্টের এই কেন্দ্রীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ আপনাদেরকে আমরা যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই, এমন একজন মহামানবের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা দাওয়াত নিয়ে এসেছি। এই দাওয়াত যুগে যুগেই ছিল। 1400 বছর আগে আমার নবী সরকার দো আলম নূরে মুজাসসাম
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াত দিয়েছেন পৃথিবীর মানুষদেরকে। আমার রসুল পৃথিবীতে আসার আগে, অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনারা এই পৃথিবীর জমিনে এসেছিলেন, এক কথায় আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল এই পৃথিবীতে আসছেন, সবাইকে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সব নবীরা তারা তাদের জমানায় তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে সব পয়গম্বর পৃথিবীর জমিনে যারা এসেছিলেন তারা যখন দাওয়াত দিয়েছেন, তারা দাওয়াত দেওয়ার পর তারা আরেকটা দাওয়াত তারা দিয়েছে, যে কি, যে আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন দাওয়াতের জন্য। আমরা পৃথিবীর সর্ব জায়গায় আল্লাহর দ্বীন ইসলামের দাওয়াত আমরা প্রচার করতে পারি নাই। তবে মনে রাখো, আমাদের পরে এমন একজন মহামানব পৃথিবীতে আসবে, আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর পৃথিবীতে আসবে, যিনি মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত পৃথিবীর সর্ব জায়গায় আল্লাহর দ্বীন ইসলামের পতাকা যিনি উড়াবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সব নবীদেরকে দিয়া আমার নবীজির আগমনের দাওয়াত আল্লাহ তাআলা দিয়েছে। সব নবীরাই তাদের শেষ সময় এসে আমার নবীজির কথা তারা বলেছে। সেই রসুল পৃথিবীতে এসেছেন, তিনি কালেমার দাওয়াত দিয়ে তিনি চলে গেলেন, বিদায় নিলেন। তিনি যাওয়ার পথে তিনি বললেন, বিদায় হজের ভাষণে দাঁড়িয়ে আরাফার ময়দানে দাঁড়িয়ে আমার রসুল তিনার উম্মতের সামনে দাঁড়িয়ে নবীজি বলেছেন, হে আমার উম্মতেরা, আমি যে তোমাদের মাঝে কালেমার দাওয়াত দিয়ে গেলাম, ইসলাম প্রচার করে গেলাম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি যে রিসালাতের দায়িত্ব, এই রিসালাতের দাওয়াত আমি তোমাদের মাঝে প্রচার করে গিয়েছি। আমি দেশ থেকে দেশান্তরে সফর করেছি, আমি কত যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছি, কত কষ্ট পেয়েছি, আমার দান দান শহীদ হয়েছে, রক্ত ঝরেছে, বিনিময় আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমি যে এই রিসালাতের দায়িত্ব পালন করে গেলাম, এর বিনিময় আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমি কি চাই? কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো। সুবহানাল্লাহ জোরে বলেন না। এর বিনিময় চাই না, তোমরা আমার পরিবার পরিজন আহলে বাইতকে তোমরা ভালোবাসো। আমার রসুল পৃথিবীর জমিন থেকে পর্দা নিলেন, রওজা পাকে ঘুমিয়ে গেলেন। নবীজির ইন্তেকাল মুবারকের ১৫০০ বছর পরে আইসা এই পৃথিবীতে ১৫০০ বছরের মধ্যে সাহাবীদের যুগ গিয়েছে, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, খোলাফায়ে রাশিদিনদের যুগ, আশারায়ে মুবাশশিরিনদের যুগ, এরপরে শুহাদায়ে সলবে সলিহিন, আল্লাহর ওলিদের যুগ বর্তমানে চলমান আছে, বেলায়েতের যুগ। পৃথিবীতে যত ওলি আল্লাহ সকল এসেছেন, প্রত্যেকেই তারা দুনিয়ার মানুষদেরকে মুরিদ করেছেন, বায়াত করেছেন, তাদের নিজেদের নামে অথবা নিজেদের মুর্শিদের নামের প্রতি এই পৃথিবীর মানুষদেরকে তারা তরিকা দিয়েছেন, বায়াত করেছেন। তো আজ যে মহামানবের পবিত্র ফাতিহা শরীফের দাওয়াত দিতে আপনাদের এখানে দাঁড়িয়েছি, এই মহামানব তিনি যখন পৃথিবীতে আসলেন, এই তো সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরীফে সারা জীবন তিনি খেদমত করেছেন। দীর্ঘ ৪০ বছর আপন পীরের কদমে গোলামি করে করে সেই শেরপুর পাকুরিয়া জমিনে তিনার জন্ম হয়েছিল। সেখান থেকে দাদা হুজুর খাজা এনায়েতপুরী আমার কেবলাদান হুজুরকে পালকিতে চড়িয়ে আজ থেকে ১০০ বছর আগে খাজা বাবাকে এই সিরাজগঞ্জের জমিনে নিয়ে এসেছিলেন। এখানে আইসা তিনি সেই শিশুকাল থেকে আপন পীরের কদমে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। সারা জীবন ভর তিনি খেদমত করেছেন, না খেয়ে না ঘুমিয়ে অর্ধ অনাহারে আপন পীরকে বাধ্য করতে আপন পীরের কদমে খেদমত করে করে মুর্শিদকে রাজি খুশি করিয়ে মহাশক্তি আল্লাহ তাআলা তিনাকে দান করেছেন। সেই শক্তিতে শক্তিবান হওয়ার পর তিনাকে দাদা হুজুর খাজা এনায়েতপুরী যখন বিশ্ব জাকির মঞ্জিলে পাঠাইলেন, সেই জায়গায় যাওয়ার পর ঈদুল আজহার দিনে মাত্র ৩ জন মানুষ নিয়ে আমার কেবলাদান ঈদের নামাজ পড়েছিলেন। সেখানে আজান দিত না মানুষ, সেখানে নামাজে আসতো না। ঈদের দিন মুসলমানরা কাঁধে লাঙল নিয়ে হাল চাষ করতে যাইতো। হিন্দুদের পূজার দিনে মানুষ নতুন নতুন পোশাক পরে বাবু বাড়িতে যাইতো। সেই
প্রেক্ষাপটে সেই মুহূর্তে আমার কেবলাদান হুজুর গিয়ে সেখানে আজান দিলেন। হুজুর পাক সেখানে দাঁড়িয়ে কালেমার দাওয়াত দিতে শুরু করলেন। বিশ্ববাসী যখন তিনার কদম আসতে শুরু করেছে, কেবলাদান হুজুর সেখানে বলেছে, বাবা আমি পীরগিরি করতে আসি নাই, আমাকে আল্লাহ তাআলা একটা মিশন নিয়ে পাঠাইছে, একটা দাওয়াতনামা নিয়ে পাঠাইছে। সেই দাওয়াত দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার দাওয়াত দেওয়ার জন্য আমাকে আল্লাহ পাক পাঠিয়েছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদেরকে দিয়ে আমার নবীজির দাওয়াত দেওয়াইছে, সেই দাওয়াত আমার খাজা বাবাকে দিয়ে আল্লাহ তাআলা আবার দেওয়াইলেন। সেই মহাওয়ালির ফাতিহা শরীফ সামনে আমাদের কি সৌভাগ্য, সেই বান্ধবের ফাতিহা শরীফ আমরা খেদমত করব। আমাদের কি বা আছে দেওয়ার মতো? আমাদের তো দেওয়ার মতো কিছুই নাই, একমাত্র চোখের পানি আর হৃদয় নিংড়ানো ভালোবাসা ছাড়া সেই বান্ধবকে দেওয়ার মতো কিচ্ছু নাই। কিন্তু বান্ধবকে যদি খুশি করতে চাই, তিনার হুকুম আমাদেরকে মেনে চলতে হবে। এখানে জাকের পার্টির নেতাকর্মী যারা আছেন, এই সিরাজগঞ্জ জেলার সহসভাপতি, সিরাজগঞ্জ জেলার সম্মানিত সাধারণ সম্পাদক থেকে শুরু করে তালাবা ফ্রন্ট, ছাত্র ফ্রন্ট, অন্যান্য সহযোগী সংগঠনের যে সমস্ত ভাইয়েরা আজকের অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন, আমরা সেই বান্ধবকে দেওয়ার মতো কিচ্ছু আমাদের নাই, কিন্তু তিনার হুকুম আমাদেরকে পালন করতে হবে। তিনি আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, জাকের পার্টি নামক এই পবিত্র নিয়ামত আমাদেরকে তিনি দিয়ে গেলেন। তিনি তার নসিহত শরীফে বলেছে, বাবা জাকের পার্টির শক্তি বৃদ্ধিতে সর্বদা প্রয়াস চালাইতে হবে। এখন এই পার্টির শক্তি বৃদ্ধিতে যদি প্রয়াস চালাইতে হয়, তাহলে আমাদেরকে এখন তিনার জেসমানে আওলাদ হিজবুল্লাহর ইমামের পবিত্র হুকুম মাথায় নিয়ে আমাদেরকে চলতে হবে। কেন তার হুকুম মাথায় নিয়ে চলবেন? এই যে চলমান যে পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি, এই যে একটার পর একটা বিপদ বাংলাদেশের জমিনে আসতেছে, বিশ্বব্যাপী মধ্যপ্রাচ্যে যে বিপদের ঘনঘটা দেখা দিচ্ছে, আসমান থেকে বিপদ আসার আগে আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধু যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, তাদেরকে আল্লাহ তাআলা সেটা জানিয়ে দেয়। বিশ্বাস হয় না আপনাদের? এগুলো আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দেয়। আমার দেশে করোনা এসেছিল, আসছে না? এই মহামারী করোনা ভাইরাস আসার আগে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় শেরপুর পাকুড়িয়া পাক দরবার শরীফে বিশ্ব ইসলামী সম্মেলনে তিনি লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ওলি আল্লাহদেরকে নিয়ে যেইভাবে বেয়াদবি শুরু হয়েছে, আল্লাহর হাবিবকে নিয়ে যেইভাবে নবীজির সম্মানকে নিয়ে ছোট করতে একদল আলেম সমাজ রাস্তায় নেমে গিয়েছে, 2020 সালে আপনারা দেখবেন এখনো নেটে, ওই সময় আল্লাহর হাবিব সরকারে দো আলমকে আমার নবীজিকে নিরক্ষর বলে সম্বোধন করা হয়েছিল। নবীর বিবিগণ যারা মুমিনদের মা, আল্লাহ কোরআনে বলেছে উম্মাহাতুল মুমিনিন, নবীগণের বিবিগণ মুমিনদের মা। সেই নবীজির বিবি আমাদের মায়েদের ইজ্জত নিয়ে এক কথায় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই পৃথিবীর জমিনে মানুষের সামনে বাজ্জিন্না তালাক প্রাপ্ত বলে সম্বোধন করা হয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। নবীর সাহাবী মাওলা আলীকে মদখুর বলে গালি দেওয়া হয়েছিল। ওলামায়ে কেরামদের জবান থেকে 2020 সাল 21 সালে যখন এই কথাগুলো বের হয়েছিল, আমার কেবলাদান হুজুর পাকের পবিত্র দরবার বিশ্ব জাকের মঞ্জিল নিয়ে যখন ষড়যন্ত্র শুরু হয়েছিল, জাকের পার্টি নিয়ে যখন ষড়যন্ত্র শুরু হয়েছিল, সেই সময় জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বলেছিল, যেইভাবে রাসূলুল্লাহকে নিয়ে আমার কেবলাদানের দরবার নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে, মনে রাখবে অচিরেই আল্লাহর পক্ষ থেকে গজব এই জমিনে মহামারী আসতে শুরু করছে। নারে তাকবীর, নারে তাকবীর, ঈশ্বর খালো ফরিদপুরি, ঈশ্বর খালো ফরিদপুরি, আল্লাহ খালো মিয়া ভাইজান মুজাদ্দিদি, আল্লাহ খালো মেজো ভাইজান মুজাদ্দিদি, জাকের পার্টি, জাকের পার্টি, নারে তাকবীর। আমরা দেখেছি তার 17 দিন পরে, অর্থাৎ ওরস শরীফের অনুষ্ঠান হয়েছিল ফেব্রুয়ারি মাসের 17, 18, 19, 20 তারিখে, ঠিক মার্চ মাসের 26 তারিখ থেকে বাংলাদেশে লকডাউন শুরু হয়েছিল। অর্থাৎ জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় 1 মাস আগে তিনি সতর্ক করেছেন, যেইভাবে আমার নবীকে নিয়ে কটূক্তি শুরু করেছে, আমার কেবলাজানের দরবার নিয়ে জাকের পার্টি নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে, আল্লাহর পক্ষ থেকে মহামারী দিয়ে জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করবে। ঠিকই মহামারী জগতে আসছে কি আসে নাই? তিনি যে আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ নাই।
আবার এই যে মধ্যপ্রাচ্যের যে চলমান পরিস্থিতি, আপনারা যারা লেখাপড়া করতেছেন, ফেসবুক চালান, সাধারণ জনগণ, বৃদ্ধ যাহারা আছে বয়স্ক, তাদের চাইতে বর্তমান বিশ্বের খবর আপনারা বেশি রাখেন। একটার পর একটা বিপদ আসতেছে। এই বিপদগুলো আসার আগে এই যে আমাদের দেশে বর্তমানে যে তেলের ক্রাইসিস দেখা দিয়েছে, খাদ্য সংকট দেখা দিচ্ছে, এই কথাটাও গত 3 বছর আগে সেই শেরপুরে যাকে পার্টি চেয়ারম্যান বিগত সরকার যখন ছিল, সেই বাংলাদেশ সরকার থাকতে যাকে পার্টি চেয়ারম্যান মহোদয় বলেছিল, মধ্যপ্রাচ্যে যেই যুদ্ধের ঘনঘটা দেখা দিচ্ছে, যদি মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ লেগে যায় তাহলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। তার কারণ আমার দেশের প্রত্যেকটা পণ্যই অন্য দেশ থেকে আমদানিকৃত। এই দেশে আমরা যাহা কিছুই খাচ্ছি, যা কিছু দিয়ে চলতেছি, বেশিরভাগ, এক কথা 90% পণ্য অন্য দেশ থেকে আমরা আমদানি করি। তাহলে যদি যুদ্ধের ঘনঘটা দেখা দেয় তাহলে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হবে বাংলাদেশ। আজ সেদিন তিনি বলেছিল প্রয়োজনীয় ব্যবস্থা কি নিতে হবে, ওই সরকারকে উদ্দেশ্য করে বলেছিল আপনি 3 বছরের খাদ্য মজুত করেন, 3 বছরের পোশাক মজুত করেন, 3 বছরের ঔষধ আপনি মজুত করেন। যদি আপনার নেতাকর্মীদের উপরে যদি আস্থা না থাকে, প্রয়োজনে সেনাবাহিনীর মাধ্যমে 3 বছরের খাদ্য, পোশাক, ঔষধ আপনি মজুত করেন। আজ যদি তিনার কথা যদি শুনতো, যদি 3 বছরের খাদ্য, পোশাক, ঔষধ যদি আমাদের রিজার্ভ থাকতো, এখন আমাদের এত হাহাকার করতে হইতো না। কথা বলেন না? এত হাহাকার আমাদের করা লাগতো না। অতএব তিনি যে আল্লাহর ওলি, তিনি আল্লাহর বন্ধু, তিনি জানতেন এই ঘটনাগুলো ঘটবে। এখন আবার বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি, এই মহাপ্রলয়ের সময়, মহা দুর্যোগের মধ্যে আজ আপনাদের মাঝে এসে আমরা দাঁড়িয়েছি সেই মহাবান্ধব বিশ্বলি খাজাবাউ ফরিদপুরি কেবলাদান হুজুর পাকের মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফের দাওয়াত নিয়ে। আপনি একটাবার চিন্তা করে দেখেন যে আপনারা হয়তো বলবেন মানুষ ঘর থেকে বাইর হইতে পারে না, আর তিনারা আমাদেরকে দাওয়াত দিতে আসছে, তারা কিভাবে আমাদেরকে দেখভাল করবে। আপনারা একটাবার বিশ্বলির কদমে যায়া দেখেন। আমার কেবলাদান তো সেই অলি, এত বড় মহাঅলি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এত বড় মহামানব পৃথিবীতে আর কেউ আসে নাই, আর আসবেও না। আমার কেবলাদান হুজুর জগতে এসেছিলেন, তিনি বলেছে বাবা, তাম দুনিয়া যদি, আপনার তাম বিশ্ব যদি লোহার মই টানা হয়, তাম পৃথিবীতে যদি দুর্যোগ দেখা দেয়, দুর্ভিক্ষ যদি দেখা দেয়, পৃথিবীর মানুষ যদি আইসা আমার এই পবিত্র দরবারে যদি জিব্বা দিয়া চাইটা চাইটা তারা খায়, আমার এই দপ্তরের খাবার তারা ফুরাইতে পারবে না। বিশ্ববাসীকে আমরা দাওয়াত দিতে চাচ্ছি, বন্যায় ভাসিয়া যাবে তামাম সংসার, হংস ভাসিয়া থাকে ভয় কি তাহার। এত বড় মহামারী করোনা গেল, এত দুর্যোগ যাচ্ছে, প্রায় মহামারী ঘূর্ণিঝড় একটার পর একটা যাচ্ছে, কিন্তু জাকের পার্টির দাওয়াত কিন্তু বন্ধ হয় নাই। আজও এই দাওয়াত কিন্তু চলমান আছে, কারণ আমাদের কোনো ভয় নাই। আমাদের একজন বাদশাহ আছে, আমাদের একজন অভিভাবক আছে, যিনি হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়। তিনি বলেছে জাকের পার্টির পতাকা যারা আঁকড়িয়ে ধরবে, জাকের পার্টির পতাকার তলে যারা থাকবে, যত বড় বিপদ আসুক না কেন, সেই আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যিনারা নূহের তরিতে যারা উঠেছিল, তাদেরকে আল্লাহ পাক যেইভাবে মহা প্লাবন থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছে, এই আখিরি জমানায় জাকের পার্টির পতাকা যারা শক্ত করে ধরবে, জাকের পার্টির পতাকার তলে যারা সমবেত হবে, আল্লাহ তাআলা তাদেরকেও মহা দুর্যোগ থেকে তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করবে। আর সেই পার্টি দাওয়াত নিয়ে আপনাদের মাঝে এসেছি। আর তারই সাথে জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি তালাবা ফ্রন্ট, মাদ্রাসা ছাত্র ফ্রন্ট নামে পরিচিত। আমাদের জাকের পার্টিতে প্রায় 32টা সহযোগী সংগঠন আছে। জাকের পার্টি মূল দল, জাকের পার্টি ছাত্র ফ্রন্ট, যুব ফ্রন্ট, যুব সাংস্কৃতিক ফ্রন্ট, ওলামা ফ্রন্ট, যুব ওলামা ফ্রন্ট, তালাবা ফ্রন্ট, মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট থেকে শুরু করে 32টা সহযোগী সংগঠন। আপনার প্রতিটা সেক্টর আলাদা করা। আপনার সন্তানকে আপনারা এই আখিরি জমানায়, বর্তমান জমানায় যেইভাবে
ভাবে রাজনীতির নামে অপরাজনীতি চলছে। আজ আমাদের দেশে রাজনীতি মানে মানুষ হত্যা করা, রাজনীতি মানে জ্বালা পোড়া আন্দোলন করা, রাজনীতি মানে মানুষের সম্পদ লুটপাট করা, দোকানপাট জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, মানুষের সম্পদ জোর করে দখল করা। এই হচ্ছে আমার দেশের রাজনীতি। আমরা বিগত 17 বছরে যা দেখেছি, বর্তমানে তার ব্যতিক্রম কিচ্ছু দেখি না। সেই বিগত 17 বছরে যে সমস্ত জায়গাগুলোতে বসে যাহারা এই দেশের মানুষদের সাথে তারা খারাপ আচরণ করেছে, রাস্তায় বাস স্ট্যান্ডে চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, এখন মানুষ চেঞ্জ হয়েছে, ওই জায়গা একই আছে, মানুষের পরিবর্তন হয়েছে। এই রাজনীতির নামে অপরাজনীতিতে আপনাদের সন্তানকে আপনারা জড়াবেন না। কারণ এমন রাজনীতি করতে চাই না আপনি 5 বছর 10 বছর এলাকার জমিনে বাদশাহী করবেন, বুক ফুলে চলবেন, আবার পতন হইলে দেশ ছেড়ে পালিয়ে যাইবেন। এই রাজনীতি আমরা করতে চাই না। জাকের পার্টি 36 বছর ধরে রাজনীতি করে আসতেছে। ক্ষমতায় না গিয়েও এলাকার মানুষের সেবা করা যায়, রাষ্ট্রের উপকার করা যায়, দেশের মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার কল্যাণে কাজ করা যায়, তার বাস্তব প্রমাণ হচ্ছে জাকের পার্টি। 36 বছর চলছে, জাকের পার্টি কোনো ক্ষমতায় যায় নাই, একটা পার্লামেন্ট মেম্বারও তারা হয় নাই, কিন্তু এর পরেও মানব সেবায় কাজ করে যাচ্ছে। আজ জাকের পার্টির নেতা কর্মীরা জাকের পার্টির নেতৃত্ব দিচ্ছে, কোনোদিন কারো মাথায় একটা বাড়ি দেয় নাই, কোনোদিন কারো জমি দখল করে নাই, কারো সম্পদ লুটপাট করে নাই। এই জন্য যেই সরকারে আসুক, আল্লাহ রাষ্ট্রপতি আসুক, প্রধানমন্ত্রী আসুক, যে আসুক, জাকের পার্টি নেতা কর্মীদের বাড়িঘর ছাইরা পালাইতে হয় না। কথা বলেন, জাকের পার্টি নেতা কর্মীদের বাড়িঘর ছাইরা পালাইতে হয় না। সহযোগী সংগঠনের ভাইদের, এই যুবক ভাইদের, তালাবা ফ্রন্ট কোন, ছাত্র ফ্রন্ট কোন, যুব ফ্রন্ট কোন, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট বলেন, কাউকে এলাকা ছাইরা লুকিয়ে থাকতে হয় না। কেন? জাকের পার্টি মারামারিতে বিশ্বাসী না, জাকের পার্টি কারো ক্ষতি করে নাই, জাকের পার্টি এই জন্য পালাইতে হয় না। জাকের পার্টি মানবতার কল্যাণে কাজ করে, মানুষের পাশে দাঁড়ায়। আমাদের যতটুকু সামর্থ্য আছে, হ্যাঁ, আমরা হাজারো মানুষকে সেবা দিতে পারবো না, একজনকে তো দিতে পারবো। কথা বলেন, আমরা 10 জনকে খাওয়াইতে পারবো না, একজনকে তো খাওয়াইতে পারবো। এই জন্য আমরা মারামারিতে বিশ্বাসী না। তাই আমি আমার ভাই বাবাদেরকে বলছি, এখনো সময় আছে, আপনি খোঁজ নেন আপনার সন্তান কোন পথে চলছে, আপনার সন্তান কাদের সাথে মিশতেছে। আপনি যদি এখন তাদেরকে এই সত্যের পতাকার তলে যদি দাবিত করতে না পারেন, আপনি বেঁচে থাকতে যদি তাদেরকে, আপনি জাকের পার্টির নেতৃত্ব দিচ্ছেন, আপনি একটা জেলার নেতৃত্ব দিচ্ছেন, ইউনিয়নের, আপনি যদি আপনার সন্তানকে সত্যের পথে যদি দাবিত করে যাইতে না পারেন, আপনার ইন্তেকালের পরে আপনার জন্য দোয়া করার মতো কোনো মানুষ থাকবে না, আপনার জন্য দোয়া করার মতো কোনো লোক পাইবেন না। কেন? এমন জামানায় চলছি, চতুর্দিকে শুধু বেদাতের ফতুয়া চলছে। মানুষ মারা গেলে তার জন্য দোয়া করব, এটাও বেদাত বানিয়ে দিচ্ছে। কথা বলেন, একজন মানুষের শেষ বিদায় বেলা, তাকে দেওয়ার মতো টাকা পয়সা দেওয়া যাবে? বাড়িঘর তাকে দেওয়া যায়? তার জন্য কবরের পাশে দাঁড়ায় হাত তুলে আল্লাহর দরবারে তার জন্য দোয়া, এখন এই দোয়াটা পর্যন্ত উঠিয়ে দিচ্ছে। 4 দিনের দিন যে দোয়ার অনুষ্ঠান করতেন, সেগুলো বেদাতের ফতোয়া দিয়ে সমাজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে। 40 দিনের অনুষ্ঠান, ফজর নামাজের পরে, ফরজ নামাজের পরে মুনাজাত, তারাবি নামাজ 20 রাকাতে 8 রাকাত, বিতির নামাজ 3 রাকাতকে 1 রাকাত, এই যে ফতোয়াবাদী চলছে, এখন আপনার সন্তানদেরকে যদি আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার তলে যদি সমবেত করে যেতে না পারেন, একটা আবার চিন্তা করে দেখেন, আপনি যদি কালকে মারা যান, আপনার জন্য দোয়া করবে কে? আরে দুনিয়াদারি বাদশাহীর জন্য না, অন্তত দোয়ার জন্য হলো। দুনিয়ার সম্পদ এটা ক্ষণস্থায়ী, কিন্তু আপনার সন্তানকে রেখে গেলে আপনার জন্য দোয়াজি করতে হবে, লাগবে নি? দোয়া করা লাগবে কি লাগবে না? এই দোয়াটা অন্তত শিখিয়ে যান। সেই দোয়া শিখাইতে হলে জাকের পার্টি তালাবা ফ্রন্টের পতাকার তলে তাদের নামটা লেখায় দেন, মাদ্রাসা ছাত্রদেরকে এই পতাকার তলে সম্পৃক্ত করে দেন। আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে গ্যারান্টি দিচ্ছি, কথা দিয়ে যাচ্ছি, আজ মাদ্রাসা ছাত্র দেখলেই মানুষ জঙ্গিবাদ বলে, অমুক বলে, তমুক বলে, তৌহিদি জনতা বলে সম্বোধন করে, এনকার করে। তালাবা ফ্রন্টের পতাকার তলে একটা ছেলেকে ল্যাম্পটা লিখিয়ে দেন, দুনিয়ার মানুষ আপনার ছেলেকে জঙ্গিবাদ বলবে না।
কারণ আপনার ছেলে কখনো মানুষের ক্ষতি করতে যাবে না। আপনার ছেলেকে শিখানো হবে কিভাবে রাসূলুল্লাহর মহব্বত অন্তরে পয়দা করা যায়, কিভাবে আমার নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া যায়, কিভাবে আউলিয়া কেরামদেরকে মহব্বত করা যায়, কিভাবে সত্যের পতাকার তলে থাইকা মানবতার কল্যাণে কাজ করা যায়, কিভাবে বাবা মা পিতামাতা আত্মীয় স্বজন দাদা দাদি বংশধরদের কবরের পাশে দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করা যায়। এর চাইতে বড় নিয়ামত, এর চাইতে বড় সম্পদ এই পৃথিবীর জমিনে একটা মা বাবার জন্য আর কিচ্ছু হতে পারে না। কথা বলে ঠিক কিনা? তাই আমি আমার ভাইদেরকে, এলাকার ছাত্র ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আপনাদের স্বইচ্ছায় এই সত্যের পতাকার তলে আপনারা আসেন। যদি আপনাদের যাচাই বাছাই করতে মনে চায়, আপনারা একটা বার আমার কেবলাজান হুজুর পাকের কদমে আসেন। সেই কদমে যাওয়ার জন্য আজ আপনাদের মাঝে দাওয়াত নিয়ে এসেছি। জাকের পার্টি মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরীর পবিত্র ওফাত শরীফ স্মরণে ওরসে খাস, কারণ আমরা যে বিশ্ব ওরস শরীফ করি সেটা হচ্ছে দাদা হুজুর খাজা এনায়েতপুরীর ফাতেহা শরীফ উপলক্ষে ওরস শরীফ, আর এটা হচ্ছে আমার কেবলাদান হুজুর পাকের মহাপবিত্র ওরস শরীফ। অতএব এটা হচ্ছে আমাদের জন্য ওরসে খাস। সেই ওরস শরীফের মাঠে, ফাতেহা শরীফের মাঠে আপনারা আসেন। আপনারা যদি যেতে চান, এলাকার আমার এই যে যাহারা আছে সিরাজগঞ্জ জেলার নেতৃবৃন্দ, যাহারা মূল দলের সহসভাপতি, সাধারণ সম্পাদক, ওলামা ফ্রন্ট, তালাবা ফ্রন্টে যারা আছে, আপনারা এদের সাথে যোগাযোগ করেন, এরা আপনাদেরকে সাথে করে নিয়ে যাবে। একটাবার দেখে আসবেন। ভাই বন্ধু, আপনাদেরকে বলছি, আপনাদের মতো লক্ষ লক্ষ ভাইয়েরা যারা বিসিএস ক্যাডার, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওই মানুষগুলো পর্যন্ত ওলি আল্লাহদেরকে ভালোবাসা এতই তারা পাগল হয়েছে, দরবার শরীফে গিয়ে তারা মাটিতে বসে থাকতেছে। ওই মানুষ খাবার খাওয়ার পরে যে সকল হাড্ডি, আপনার যে সকল জুটাগুলো নিচে পড়ে থাকে, এই মানুষগুলো, ওই ভাইগুলো, সেগুলো তারা নিজের হাত দিয়ে টোকায় নিয়ে যেই নির্দিষ্ট স্থানে তারা ফেলে দিচ্ছে। পীরের দরবারে তারা খেদমত করতেছে। যেখানে গরুর মাঠ, সেখানে গরুর বিষ্ঠাগুলো তারা পরিষ্কার করতেছে। আপনার একটাবার তাদেরকে দেখলে শুধু আপনারা দেখে তাকিয়ে থাকবেন যে এই মানুষগুলো এখানে কি পেলো খেদমত করে। এই জায়গায় খেদমত করে এত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ প্রশাসনের মানুষগুলো সেখানে যায়, তারা সিভিল পোশাকে তারা খেদমত করে আসতেছে। ওলামায়ে কেরাম তারা খেদমত করতেছে। তাহলে সেই জায়গায় যদি তারা আল্লাহর অলির কাছ থেকে কোনো নেয়ামত যদি না পাইতো, অলি আল্লাহদের কাছ থেকে কারামত যদি তারা না পাইতো, তারা কোশ্চিনকালও সেখানে যাইতো না। তাদেরকে একটা টাকা দেওয়া হয় না, বরঞ্চ এই মানুষগুলো যাদেরকে দেখতেছেন, এরা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে খেদমত সেখানে তারা দেয়। কেন দেয়? এই যে আপনাদের মতো নতুন যারা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ, এই দেশের মানুষদের খেদমত করার জন্য, মেহমানদারি করার জন্য। এই টাকা কারো বুকে হাত দিয়ে, তাদের কারো কলার চাপিয়ে ধরে বুকে পাড়া দিয়ে বলা হয় না তুই আমাকে 5 লক্ষ টাকা দে। ভালোবাসার সুরে বলা হয়। আজকের মতো সেখানে যাই, আমরা মিলাদ পড়ি, মুনাজাত দেই, ওলি আল্লাহর কদমের দাওয়াত দেই, মানুষ একটা নালিশ করে, কি একটা নিয়ত করে। কত মানুষই তো এখানে যারা আসছেন, অনেকে রোগাক্রান্ত আছে, কেউ বা মিথ্যা মামলা মোকদ্দমায় পড়ে গেছে, কেউ বিপদে পড়ে আছে, দুনিয়ার মানুষের কাছে গেলে সমাধান পায় না। যখন তারা এরকম মিশন যায়, তারা নিয়ত করে, আল্লাহ ওই যে তোমার বন্ধুর কথাগুলো বললো, তোমার বন্ধু যদি কামেল পীর হয়, তোমার বন্ধু যদি সত্যি আল্লাহর ওলি হয়, তিনার কদমের উসিলায় তুমি আমারে বিপদ দূর করে দিও, আমি তোমার বন্ধুর দরবারে 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা নজরানা দিব। তো আপনি যখন মনে মনে নিয়ত করছেন, আপনার নিয়ত যখন কবুল হয়ে যায়, তখন কিন্তু আপনি নিজের ইচ্ছায় ওই সভাপতি, সাধারণ সম্পাদককে খুঁজে বাইর করেন যে কি দাদা, আমি আপনাদের ওরস শরীফে 500 টাকা নজরানা দিলাম। কথা বুঝতে পারছেন? তাই আমি আমার ভাই বন্ধুদেরকে দাওয়াত দিয়ে গেলাম, জাকের বাড়ি তালাবা ফন্ডের পতাকার তলে আপনারা সমবেত হবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, বিশ্ব ফাতেহা শরীফে যাওয়ার মতো সৌভাগ্য আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেন। এই বলে এই জাকের বাড়ি তালাবা ফন্ড রাজশাহী বিভাগের আজকের এই মিশনে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, আপনাদের উন্নতি কামনা করে, আল্লাহ তাআলার দরবারে হাজারো কোটি শুকরিয়া আদায় করে, আপন মুর্শিদের কদমে চুম্বন রেখে সবাইকে আবারও দাওয়াত দিয়ে মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ 2026 আগামী 1 মে 18 বৈশাখ বিশ্ব জাকের মঞ্জিল বাদশাহী দরবার শরীফ অনুষ্ঠিত হবে। সেই মহা অনুষ্ঠানে আপনাদেরকে যাওয়ার জন্য তো আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।